আসসালামু আলাইকুম। মিলিস মম কিচেন থেকে নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি আমি পপি। তো এইখানে এই যে মাত্র 1 কাপ মুরগির মাংস দিয়ে খুব মজার একটা নাস্তা তৈরি করেছি। তো এই যে দেখেন এখানে 1 কাপ মুরগির মাংস নিয়েছি, মুরগির মাংসের কিমা। তারপরে নিয়েছি এখানে 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি। তারপরে দিয়েছি 1 টেবিল চামচ কাঁচামরিচ কুচি। তো ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন। তারপরে দিয়েছি এখানে আধা চা চামচ হলুদ গুঁড়া। তারপরে দিয়েছি আধা চা চামচ মরিচের গুঁড়া। তারপরে দিয়েছি আধা চা চামচ জিরা গুঁড়া। তারপরে দিয়েছি আধা চা চামচ ধনে গুঁড়া। তারপরে দিয়েছি আধা চা চামচ গরম মশলা পাউডার। তারপরে দিয়েছি হাফ কাপ আটা। তারপরে দিয়েছি 1/3 কাপ কর্নফ্লাওয়ার। তারপরে দিয়েছি 1 চা চামচ কালিজিরা। তো এই যে ধনেপাতা কুচি দিয়েছি। তারপরে এই যে দেখেন সব উপকরণ একসাথে মিশিয়ে নিচ্ছি। তো এই যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপরে দিয়েছি লবণ স্বাদ মতো। তো এই যে দেখেন ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তো এই যে খুব সুন্দর একটা খামির তৈরি হয়েছে। তো এখান থেকে এই যে ছোট ছোট করে এই যে গোল গোল শেপ দিয়ে দেখেন তেলের মধ্যে ভেজে নিব। তো এখানে এই পর্যায়ে চুলার কাছে চলে এসেছি, এখানে তেলটা গরম করে নিচ্ছি। আজকের এই রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন। ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন, একটা লাইক দিবেন, একটা কমেন্ট করবেন। তো এখানে ছোট ছোট করে এই যে গোল গোল শেপ দিয়ে তেলের মধ্যে ভেজে নিচ্ছি। তো মুরগির মাংসের এই বড়াটা খেতে খুবই মজার হয়েছে, অনেক সুস্বাদু। তো এই যে দেখেন এক পাশ ভাজা হয়েছে, এখন উল্টে দিচ্ছি। তো বারবার উল্টে বাদামি রং করে ভেজে তারপরে উঠিয়ে নিব। তো এই যে উল্টে দিচ্ছি। চুলার জালটা মিডিয়াম থেকে কম আঁচে রেখে ভেজেছি। এই যে দেখেন চুলার জালটা যদি বাড়ানো থাকে তাহলে কি হবে, এই যে মুরগির মাংসের এই বড়াটা পুড়ে যাবে আর ভালো হবে না। তো এখন প্রথম ব্যাচ ভাজা হয়েছে, তো তুলে নিচ্ছি একটা বাটিতে। তো এইভাবে সবগুলো ভেজে নিব। তো এই যে দেখেন উপরটা কত মুচমুচে হয়েছে আর ভিতরটা খেতে খুবই মজার হয়েছে।
তো আজকের রেসিপিটা এ পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।